এর আগে কিন্তু কোনো ব্লগার তোমাদেরকে এগুলো দেখায়নি সত্যি। আজকে 24শে নভেম্বর 2024 আর আমরা কিন্তু ইস্টার্ন ঘাটের এই পাহাড়ি রাস্তাতে এখন গাড়ি চালাচ্ছি। দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত ল্যান্ডস্কেপ। মানে এত খারাপ রাস্তা বা এরকম জিগজ্যাগ হলে কিন্তু আমরা এই প্ল্যানটা ড্রপ করতাম। পুরো মনে হচ্ছে আমরা কি বলছি। হ্যালো ফ্রেন্ডস, আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের কেওনঝড়ের তৃতীয় দিন, আর আজকে কিন্তু আমরা হোটেল শ্রী, যেখানে কিন্তু আমরা গতকাল স্টে করেছিলাম, সেখান থেকে চেক আউট করে যাচ্ছি সুন্দরগড়ের দিকে। এবং আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো কান্দাদার নেচার ক্যাম্প। কেমন সেই নেচার ক্যাম্প, তার আশেপাশে কি দেখার জায়গা আছে, যাওয়ার রাস্তা কীরকম, যেতে কত সময় লাগছে, রোড ট্রিপের এক্সপিরিয়েন্স কেমন, সমস্ত অভিজ্ঞতা থাকবে আজকের এই ভিডিওটাতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং এই সিরিজের যতগুলো ভিডিও আছে সব কিন্তু পরপর দেখার জন্য অনুরোধ করলাম, প্লেলিস্ট বানানো আছে, অবশ্যই চেক আউট করে নিও। এখন কিন্তু টাইম হয়েছে 9:49। আমরা কিন্তু 7 মিনিট আগে কিন্তু আমরা শুরু করেছি আমাদের যাত্রা, আর আমরা কিন্তু যাচ্ছি হোটেল শ্রী, যেটা কিন্তু ছিল কেওনঝড় টাউন থেকে। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন খান্দাদার নেচার ক্যাম্প। তো সেটা কিন্তু সুন্দরগড়ের দিকে খান্দাদার নেচার ক্যাম্পটা। তো আমরা কিন্তু গুগল ম্যাপে কিন্তু লোকেশন দিয়ে দিয়েছি, প্লাস কিয়ার যে নিজস্ব যে গাইডেন্স ম্যাপটা আছে সেখানেও কিন্তু লোকেশন দিয়ে দিয়েছি। তো সেই ম্যাপ ধরেই কিন্তু আমরা এগিয়ে চলেছি টুয়ার্ডস আওয়ার নেক্সট ডেস্টিনেশন খান্দাদার নেচার ক্যাম্প। তো কলকাতা বোম্বে হাই রোড মানে NH49 ছেড়ে আমরা কিন্তু এখন ঢুকছি ভিলেজ রোড, যেটা কিন্তু সুয়াকাতি ভিলেজ। তো রাইট সাইডে টার্ন নিচ্ছি। স্ট্রেট। এই সুয়াকাতি থেকে আমরা কিন্তু এখন যাচ্ছি বোনাইয়ের দিকে, আর রোডটার নাম হলো খুশখালা রোড। তো এইখানটা কিন্তু একটু বাজে রোড দেখতে পাচ্ছি, কাঁচা রাস্তা। মোস্ট প্রবাবলি কিন্তু এখানে রাস্তা তৈরি হবে, তার জন্যই দেখো রাস্তার অবস্থা কিন্তু একটু খারাপ আছে। তো সবাই কিন্তু কি করে, কেওনঝড়েই কিন্তু একটা খান্দাধর ওয়াটারফলস আছে, যেটা কিন্তু সুয়াকাতি থেকে 40 কিলোমিটার দূরে। সবাই কিন্তু ওই ওয়াটারফলে গিয়ে আবার ব্যাক করে চলে আসে, বাট আমরা কিন্তু ওই ওয়াটারফলটায় যাচ্ছি না, কারণ আমরা যাব বড় খান্দাদার ওয়াটারফলে, যেটা কিন্তু কেওনঝড়, যেখানে আমরা ছিলাম হোটেল শ্রী থেকে 92 কিলোমিটার দূরে। তো সেইখানে গিয়ে ওখানে একটা নেচার ক্যাম্প, খান্দাদার নেচার ক্যাম্পে থাকবো। তো যে রাস্তাটা সোজা যাচ্ছে, একদম এই সোজা রাস্তা ধরেই কিন্তু আমরা এগোচ্ছি। তো বোনাইয়ে যে ওয়াটারফলটা আছে তারও নাম কিন্তু খান্দাদার, কিন্তু সেটা কিন্তু বাড়া খান্দাদার নামে কিন্তু পরিচিত। আর তার পাশেই নেচার ক্যাম্প। তো নেচার ক্যাম্প থেকে কিন্তু ওয়াটারফলটা পরিষ্কার দেখা যাবে। তাই জন্য যখন আমরা বড় খান্দাদারটা দেখতে পাবো, ছোট দেখে আর লাভ কি, তাই জন্য ছোটটা দেখছি না, যেটা কিন্তু কেওনঝড়ে একদম সোজা চলে যাচ্ছি বোনাইয়ের দিকে। তো খুশখালা রোড যে আসছে, সেই খুশখালা রোড থেকে কিন্তু আমাদের বাঁ দিকে নিতে হবে। সেই বাঁ দিকে রোডটা নিয়ে নিলে কিন্তু আমরা পৌঁছে যাবো টুয়ার্ডস বোনাই। তো এখন কিন্তু গুগলের টাইম অনুযায়ী দেখাচ্ছে 1 ঘন্টা 51 মিনিট লাগবে, 76 কিলোমিটার। মোটামুটি রাস্তা কিন্তু ভালো, যদিও এটা হাই রোড নয়। কলকাতা বোম্বে হাই রোড কিন্তু আমরা সুয়াকাতি থেকে কিন্তু ছেড়ে চলে এসেছি, বাট রাস্তার কন্ডিশন কিন্তু খারাপ নয়। ওই যেইটুকু দেখালাম সেইটুকু একটু কাঁচা রাস্তা, বাকি কিন্তু রাস্তার কন্ডিশন মোরাললেস ভালোই। তো সুয়াকাতি হয়ে আমরা কিন্তু খুশখালা রোডের দিকে কিন্তু যাচ্ছি, আর দেখাচ্ছি তোমাদেরকে ম্যাপ কিন্তু ম্যাপ ধরেই কিন্তু আমাদেরকে এগোতে হচ্ছে। সাধারণ মানুষ অনেককেই জিজ্ঞেস করলাম, প্রত্যেকেই কিন্তু আমাদেরকে খান্দাদার ওয়াটারফলের ব্যাপারে বলতে পারছে, কিন্তু আমাদের যে অ্যাকচুয়াল ডেস্টিনেশন বাড়া খান্দাদার, যেটা কিন্তু সুন্দরগড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, খান্দাদার নেচার ক্যাম্প, কেউ কিন্তু বলতে পারছে না। আর এই অসাধারণ একটা ল্যান্ডস্কেপ বিউটি, জাস্ট অসাধারণ, অসাধারণ ল্যান্ডস্কেপটা। আর আমাদের কিন্তু পুরো গুগল ম্যাপ ধরে এগিয়ে চলতে হচ্ছে। আর আমি দেখতে পাচ্ছি এখানে একটা দেখাচ্ছে আকাশ ভাই বেটেল শপ।
সেখান থেকে কিন্তু ডান দিক যদি নিয়ে নিই তাহলে ছোটা খান্দাদার, যেটা কিন্তু কেওনঝড়ের খান্দাদার ওয়াটারফল, সেই দিকে চলে যাচ্ছে। বাট আমরা কিন্তু এই আকাশ ভাই বেটেল শপ ক্রস করে এই তালাশাহী রোড যেটা আছে সেই রোডটা ধরে কিন্তু আমরা এগোবো টুয়ার্ডস খান্দাদার নেচার ক্যাম্প। তো এই গাইডেন্সগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমাদেরকেও কিন্তু একটাই সাজেশন থাকবে, তোমরাও কিন্তু গুগল ম্যাপ ধরেই কিন্তু ব্লাইন্ডলি ফলো করে এগোও। মাঝে মাঝে যদি কোনো লোকালসদের যদি পাও, লোকালসদের জিজ্ঞেস করবে খান্দাদার নেচার ক্যাম্প, ভুলেও কিন্তু খান্দাদার ওয়াটারফল বলো না, কারণ ওয়াটারফলের রাস্তা আর নেচার ক্যাম্পের রাস্তা কিন্তু অনেকটা দূর এবং মানে তোমরা কিন্তু মিসগাইডেড হওয়ার সম্ভাবনা থাকবে। তো গুগল ম্যাপ ধরে এগো টুয়ার্ডস খান্দাদার নেচার ক্যাম্প, গুগলে পেয়ে যাবে, আর সেই রাস্তা ধরেই কিন্তু আমরাও এগোচ্ছি। তো এই দেখো এইটা পড়ছে কোরালাপাসি, এখানে একটু মানে স্পিডের রেস্ট্রিকশন আছে, বুঝতেই পারছো গ্রামের রাস্তা, বাট রাস্তা কিন্তু ভালো, ওভারঅল রাস্তা কিন্তু বেশ ভালোই ছিল। মাঝে মাঝে একটু চড়াই উতরাই হালকা, বাট ল্যান্ডস্কেপ বিউটিটা কিন্তু জাস্ট অসাধারণ। গ্রামের রাস্তা হলেও মানে এক মুহূর্তের জন্য কিন্তু মনে হচ্ছে না যে আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়েতে নেই। তো ওভারঅল যে আমরা যে এই কেওনঝড় ট্রিপটা করছি, ওড়িশার রাস্তাঘাট কিন্তু বেশ ভালো লাগলো। যেটুকু কেমন লাগছে চালিয়ে? রাস্তা তো খুবই ভালো, আচ্ছা, বাট লোকাল পিপল খুব একটা গাইড করতে পারে না, মানে ওরা পুরোটা হিন্দি বা ইংলিশ এই ব্যাপারটা বোঝে না, হ্যাঁ বুঝতে পারে না। আর গুগলও মাঝে মাঝে একটু কনফিউজড হয়ে যায়, কেন এত রাস্তা রয়েছে চারদিক থেকে, এইদিকে রাস্তা ওইদিকে রাস্তা, আর যেহেতু আমাদের কাছেও প্রথম ফার্স্ট টাইম, আমরাও একটু কনফিউজ হয়ে যাচ্ছি। আদারওয়াইজ রাস্তা ওয়েল, তার সঙ্গে সঙ্গে বিউটিফুল ল্যান্ডস্কেপ, ড্রাইভিং এনজয়মেন্ট বিউটিফুল যদি আমার রাস্তাটা জানা থাকে। যেহেতু রাস্তাটা জানা নেই, তাই জন্য আমার একটুখানি ওই রাস্তার ওপরে কনসেন্ট্রেট করতে হচ্ছে, ল্যান্ডস্কেপ বা ইত্যাদি বা আমাদের যে বিউটিটা দেখার সুযোগ হচ্ছে না, সেটাকে খুব একটা এনজয় করতে পারছি না। পুরো চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি। ওহ, জাস্ট দুর্দান্ত। আশেপাশে কেউ নেই, দুদিকে ডেন্স ফরেস্ট, আমাদের ভরসা কিন্তু শুধুমাত্র এখন গুগল বাবাজি। সো গুগল বাবাজির ভরসায় কিন্তু আমরা এগিয়ে চলেছি খান্দাদার নেচার ক্যাম্পের দিকে, যেটা কিন্তু বোনাইয়ে। আর ডিস্ট্রিক্টটার নাম যদি বলি, ডিস্ট্রিক্টটার নাম কিন্তু সুন্দরগড়। আমরা ছিলাম কেওনঝড়ে, কেওনঝড় ডিস্ট্রিক্ট, সেখান থেকে আমরা কিন্তু চলে যাচ্ছি সুন্দরগড় ডিস্ট্রিক্টের দিকে, আর ওটা হচ্ছে বড়া খান্দাদার বোনাইয়ের দিকে। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই যে ডান দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চলে যাচ্ছে হান্ডিভাঙা, কালিমাতি, খান্দাদার কেওনঝড় ওয়াটারফল, যেটা কিন্তু 14 কিলোমিটার দূরে। আর আমরা কিন্তু এই বাঁ দিকের রাস্তাটা নিয়ে নিয়েছি, ম্যাপে দেখাচ্ছি দেখো। ডান দিকের রাস্তাটা হচ্ছে কেওনঝড়ের খান্দাদার ওয়াটারফল, কিন্তু আমরা যাচ্ছি সুন্দরগড়ের খান্দাদার নেচার ক্যাম্প, যেটা কিন্তু এই লেফট সাইডে ব্লু মার্কিং ধরা রাস্তাটা দিয়ে। বাপরে, পুরো রিভার, পুরো মাঠকল যেরকম ভাবে রাস্তা ছিল ওইরকম মাঠকলের রাস্তার মতো উঠে যাচ্ছে। হ্যাঁ, এই ব্রিজটা কিন্তু তৈরি হচ্ছে এখন। পুরো রীতিমতো মনে হচ্ছে আমরা হিমাচলে চলে এসেছি। আরেকটা জিনিস বলাই বাহুল্য, আমাদের কিন্তু কারোর ফোনে কোনো নেটওয়ার্ক নেই, পুরো সবার, সেটা ভোডাফোন বলো, এয়ারটেল বলো, জিও বলো, সমস্ত নেটওয়ার্কই কিন্তু ডাউন। জাস্ট শুধুমাত্র আমরা আমাদের এই অফলাইন গুগল ম্যাপে ভরসাতেই কিন্তু যাচ্ছি। ঘাট এরিয়া, ড্রাইভ স্লো। তো এখন ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট জিগজ্যাগ রাস্তা,
আর ঘাট এরিয়াতে কিন্তু এরকম জিগজ্যাগ রাস্তা কিন্তু খুবই স্বাভাবিক। যদিও আমরা কিন্তু এর আগে কোনো ব্লগে কিন্তু কারো দেখতে পাইনি যে কেওনঝর থেকে সুন্দরগড়ে যাওয়ার সময় এরকম ঘাটি ওয়ে আসবে। বেশ জিগজ্যাগ ওয়ে, চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমরা সবাই কিন্তু শহরের রাস্তায় চালাতে অভ্যস্ত, তো এরকম ঘাট এরিয়াতে কিন্তু আমরা ড্রাইভ করতে অভ্যস্ত নই। বাট যারা কিন্তু প্রথমবার গাড়ি নিয়ে আসছো তারা কিন্তু একটু কেয়ারফুল থেকো, তাই জন্য কিন্তু সব জায়গাতে এরকম বোর্ড দেওয়া আছে যে ঘাট এরিয়া ড্রাইভ স্লো, তো লোয়ার গিয়ারেই কিন্তু গাড়িটা চালিও আর একটু সেফ ড্রাইভ করো। আর যখনই কোনো একটা শার্প টার্ন আসছে তার আগে কিন্তু একটা হর্ন প্রেস করে দিও, যাতে উল্টো দিক থেকে যাতে কোনো গাড়ি এলে সেও যাতে অ্যালার্ট হয়ে যেতে পারে। আর প্রত্যেকটা রাস্তায় কিন্তু বেশ ভালো একটা শার্প টার্ন আছে, তো এই ব্যাপারটা কিন্তু তোমাদের একটু আমি দেখিয়ে দিলাম। ব্যাপারটা কিন্তু একটু মাথায় রেখে কিন্তু অবশ্যই এসো। ওভারঅল বাকি রাস্তা তো দুর্দান্ত, রাস্তা নিয়ে কিন্তু কোনো রকম অভিযোগ নেই। আর আশেপাশের ন্যাচারাল বিউটি তো মারাত্মক। তো আমরা কিন্তু এভাবেই ঘাটি এরিয়া দিয়ে কিন্তু এগিয়ে চলেছি কেওনঝর থেকে সুন্দরগড়ের দিকে। ওহ দুর্দান্ত, কিন্তু শার্প টার্নগুলো কিন্তু বেশ অনেকটাই এরকম। লাস্ট কিন্তু আমি পেয়েছিলাম কুর্গে যাওয়ার সময়, ব্যাঙ্গালোর থেকে কুর্গে যাওয়ার সময়। আর হিমাচলে তো অনেক বেশি শার্প টার্ন, বাট এখানেও কিন্তু শার্প টার্নগুলো খানিকটা ভালোই আছে। তো ঘাটি এরিয়া ক্রস করে আমরা কিন্তু একটা ভিলেজ রোড ধরে এগিয়ে চলেছি। এখনও কিন্তু ম্যাপে দেখাচ্ছে 21 কিলোমিটার, আর পৌঁছাতে সময় লাগবে 41 মিনিট। সো চলো এই ভিলেজ রোড ধরেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন সুন্দরগড়ের দিকে। তো ম্যাপে কিন্তু দেখাচ্ছে সামনে একটা জুয়েলারি শপ আসবে, লক্ষ্মী নারায়ণ জুয়েলারি। সেখান থেকে কিন্তু রাইটে টার্ন নিতে হবে। এই যে ভিলেজ রোডটা ধরে এগিয়ে যাচ্ছি, এই ভিলেজ রোড ধরে এগোতে হবে। টার্ন রাইট, একটা রাস্তা লেফটে চলে যাচ্ছে, একটা রাস্তা রাইট। আমাদের কিন্তু রাইটে যেতে হবে। খান্দাদার রাইট, বোনাই লেফট, রাউরকেল্লা লেফট। আমরা কিন্তু যাচ্ছি খান্দাদারের দিকে। খান্দাদার স্ট্রেট। हमारा बुकिंग है खांदादार नेचर कैंप में, जाइए ना, आ जाओ। তো এখান থেকে কিন্তু ওয়াটারফল একদম 500 মিটার খান্দাদার ওয়াটারফল, এটাই কিন্তু মেন গেট। আমাদের অলরেডি খান্দাদার নেচার ক্যাম্পের কিন্তু বুকিং করা আছে, তাই জন্য আমাদেরকে কিন্তু আর কোনো এন্ট্রি ফি দিতে হলো না। চলো। আর বাঁদিকে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ খান্দাদার ওয়াটারফল। উফ, আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আর এখন কিন্তু আমরা যাচ্ছি খান্দাদার নেচার ক্যাম্পে। এটা এই উঁচা জায়গা গাড়ি। এই তো। সো ফাইনালি কিন্তু আমরা এসে গেছি খান্দাদার নেচার ক্যাম্পে। অসাধারণ জায়গাটা। পরবর্তী এপিসোডে তোমাদেরকে দেখাবো পুরো খান্দাদার নেচার ক্যাম্পটা ঘুরিয়ে নিশ্চয়ই। তার আগে কিন্তু তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিই, আমরা কিন্তু গাড়ি নিয়ে এসেছিলাম, পার্কিং করেছি। এবং এই খান্দাদার নেচার ক্যাম্পে শুধু কি আছে সেটা তোমাদেরকে একটু কুইকলি বলে দিই। যেরকম খান্দাদার ওয়াটারফল, এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেটা দেখাচ্ছে 1 কিলোমিটার দূরে। এছাড়াও আছে গুড়গুড়া ওয়াটারফল 60 কিলোমিটার, প্রধানপাত ওয়াটারফল 70 কিলোমিটার, বানেশ্বর শিব টেম্পল 20 কিলোমিটার, वेदावास टेम्पल 80 किलोमीटर, तेंसा वैली 55, हनुमान वटिका 70 किलोमीटर, पीतामहल डैम 90, रुकुरा डैम 33,
মন্দিরা ড্যাম 110 কিলোমিটার। আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। আগামী পর্বে থাকছে এই খান্দাদার নেচার ক্যাম্পের ব্যাপারে সমস্ত খুঁটিনাটি তথ্য এবং তার পাশাপাশি এই খান্দাদার ওয়াটারফলের আরও বেশ কিছু অজানা গল্প। আর এই সমস্ত গল্প কাহিনী নিয়ে কিন্তু আমরা ফিরছি আমাদের আগামী পর্বে। অবশ্যই কিন্তু আগামী পর্বে চোখ রাখতে ভুলো না। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থেকো। টাটা।